অম্বুবাচী 2025 সামনেই আসতে চলেছে। আর এই অম্বুবাচী নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন চলতে থাকে। আর আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে অম্বুবাচী চলাকালীন কি তুলসী গাছে জল দেওয়া যাবে? অম্বুবাচী চলাকালীন কি আমিষ আহার আপনারা খেতে পারবেন কিনা? এছাড়াও জানতে চেয়েছেন যে অম্বুবাচী চলাকালীন কি নিত্যদিনের পুজো পাঠ করা যাবে কিনা। তো বন্ধুরা, আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে চলেছেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অম্বুবাচী চলাকালীন কি তুলসী গাছে জল দেওয়া যাবে কিনা? বন্ধুরা, আপনাদের প্রশ্নের উত্তর হলো অম্বুবাচী চলাকালীন প্রতিদিনই তুলসী গাছে জলদান করতে হবে এবং এই সময় তুলসী গাছে জলদানের মন্ত্র রয়েছে। নাপো আমি জগদ্ধাত্রী, অর্থাৎ আপনাকে স্নান সেবা প্রদান করছি। আমরা যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, অম্বুবাচীতে স্নান করি, ঠিক সেভাবেই তুলসী গাছেও আমরা জল নিবেদন করতে পারবো। দ্বিতীয় প্রশ্ন, অম্বুবাচী চলাকালীন তুলসী পাতা চয়ন করা যাবে কিনা? বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোন সময় বা কোন তিথিতে তুলসী পাতা চয়ন করা যাবে না। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে, ঔষধের সময় তুলসী পাতা তোলা নিষিদ্ধ। কিন্তু অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র দ্বাদশীতেই তুলসী পাতা চয়ন করেন না, কিন্তু অম্বুবাচী চলাকালীন তুলসী পাতা চয়ন সম্পর্কে শাস্ত্রে কোনো নিষেধ বা বাধা নেই। তাই বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন রবিবার বাদে আপনারা তুলসী পাতা গাছে থেকে ছিঁড়তে পারবেন। কিন্তু একটা কথা কখনোই ভুলবেন না, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, অম্বুবাচী চলাকালীন তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখবেন। তৃতীয় প্রশ্ন, অম্বুবাচী চলাকালীন কি আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস খাওয়া যাবে কিনা? কেউ কেউ বলেন বা আবার কেউ কেউ শুনেছেন সদবাদের নাকি অম্বুবাচী চলাকালীন মাছ মাংস খেতেই হবে। তো বন্ধুরা, এগুলো আসরিক ভাবাপন্ন, ব্যক্তিদের অশাস্ত্রীয় মন গড়া কথা, এগুলোতে একদমই কান দেবেন না। তো বন্ধুরা, আসলে সদবা নারীরা যদি অম্বুবাচী চলাকালীন মাছ মাংস বা আমিষ খাবার খান, তাহলে সংসারে নেমে আসে অশান্তি এবং স্বামী সন্তানদের অমঙ্গল হয়। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সকল সময়ের জন্যই কিন্তু মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ আহার একেবারের জন্যই নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একেবারের জন্যই আমিষ আহার ত্যাগ করতে পারেন না। তো বন্ধুরা, তারা অন্তত পক্ষে কার্তিক মাসে, বৈশাখ মাসে, একাদশীর আগের দিন, পরের দিন, বিশেষ কোনো পুজোতে, অমাবস্যা, পূর্ণিমা প্রভৃতি দিনগুলিতে আমিষ আহার একদমই গ্রহণ করবেন না। তো বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সদবা, বিধবা নারী, পুরুষ সকলেরই কর্তব্য কামাখ্যা মাতা এবং বসুন্ধরা মায়ের সন্তুষ্টির জন্য প্রাণী হিংসা না করা। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন এই 3 দিন আপনারা একদমই আমিষ আহার গ্রহণ করবেন না। সেটা সদবারাই হোক বা বিধবারাই হোক, পুরুষ হোক বা শিশু হোক, সকলেরই এটা পালন করা উচিত। চতুর্থ প্রশ্ন, অম্বুবাচী চলাকালীন কি নিত্য পুজো পাঠ করা যাবে কিনা? তো বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে বলতে চাই, অম্বুবাচী চলাকালীন কিন্তু আপনারা নিত্যদিনের পুজো পাঠ করতে পারবেন। পুজো করতে পারবেন না শুধুমাত্র দেবী শক্তির রূপ অর্থাৎ দুর্গা, কালী, লক্ষ্মী, শীতলা, চণ্ডী এবং আরও অন্যান্য দেবীদের পুজো এই সময় বন্ধ থাকে এবং অম্বুবাচী চলাকালীন 3 দিন দেবীদের মূর্তি বা চিত্রপট লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। কিন্তু বাড়িতে যদি আপনাদের লাড্ডু গোপাল, কৃষ্ণমূর্তি বা চিত্রপট থেকে থাকে, অনেকের বাড়িতে দেওয়ালিতে মহাদেব রয়েছেন, নারায়ণ রয়েছেন, তারা কিন্তু নিত্যদিনের পুজো পাঠ করতে পারবেন। আপনারা নিত্যদিনের মতো পুজোতে ফুল, ভোগের প্রসাদ এবং ধূপ দ্বীপ নিবেদন করতে পারবেন, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করবেন না। এইসব অম্বুবাচী চলাকালীন 3 দিন কোনো শুভ এবং মাঙ্গলিক কাজ বন্ধ থাকে। তাই বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন ভুল করেও আপনারা
বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, জমি কেনাবেচা এই সমস্ত শুভ কাজ করবেন না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো অম্বুবাচী চলাকালীন আমদুধ কেন খেতে হয়, আমদুধ খেলে কি হয় এবং আমদুধ ভগবানকে আপনারা কখন নিবেদন করবেন। তো বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন 3 দিনের মধ্যে যে কোনো একটি দিন বা চাইলে আপনারা প্রতিদিনই আমদুধ খেতে পারবেন। আমদুধ খেলে নাকি সারা বছর সাপের ভয় থাকে না এবং অম্বুবাচী শেষ হয়ে গেলে যেদিন আপনারা পুজো করবেন সেই দিন ভগবানকে আপনারা আমদুধ অবশ্যই নিবেদন করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে গিয়েছেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অম্বুবাচী নিয়ে বা আরও অন্য কিছু নিয়ে, তাহলে আপনারা অবশ্যই সেই প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।